সেন্ট মার্টিন যাওয়ার বাজেট নাই, কিন্তু আমি যদি বলি মাত্র 30 টাকা খরচ করে আপনিও সেন্ট মার্টিন দ্বীপের ফি নিতে পারবেন। আপনি যদি কোনো কারণে কোনো বিষয়ে ডিপ্রেশনে ভুগতে থাকেন, তাহলে এই ডিপ্রেশনের বাচ্চাকে দূর করার জন্য এটা হতে পারে আপনার জন্য একটা সেরা একটা জায়গা। আজকে আমি মাত্র 30 টাকা খরচ করে সাভারে কোন জায়গায় ঘুরতে চলে আসলাম এটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে এত সুন্দর একটা জায়গা লুকিয়ে আছে ভাই, এটা যদি ভাই আগে জানতাম তাহলে ভাই কবেই না একটা সুন্দর গার্লফ্রেন্ড পটিয়ে এখানে ঘুরতে চলে আসতাম। এই জায়গাটা যেমন সুন্দর, এই জায়গার নামটাও তেমন সুন্দর। এই জায়গার নামটা হচ্ছে মনপুরা দ্বীপ। আমাদের সাদিয়া ভাবি যার মন একান্তই পুড়িয়ে ছারখার করে দিয়েছে, সেই সারখার মন জোড়াতালি লাগানোর জন্য একবার হলো মনপুরা দ্বীপে এসে ঘুরে যেতে পারেন। আমরা নাচতে নাচতে ঘুরতে ঘুরতে ভুল করে আমি আমার শালিকে নিয়ে ঘুরতে চলে আসছি। আমি কি একান্তই পাপের কাজ করছি? অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন। এত সুন্দর একটা জায়গায় আমার মতো বউকে বাদ দিয়ে সুন্দরী শালিকে নিয়ে কিভাবে ঘুরতে চলে আসবেন, এটাই এখন আপনাদেরকে বলে দেই। প্রথমে আপনাকে এই মনপুরা জায়গায় আসার জন্য আপনাকে জাহাঙ্গীরনগর গেট থেকে রিকশায় করে গেরুয়ার ঢাল পর্যন্ত যেতে হবে, যার ভাড়া 40 টাকা। গেরুয়ার ঢালের গেট থেকে ভ্যানের মতো অটো রিকশাওয়ালাকে মামাকে বলতে হবে, মামা মনপুরা দ্বীপে যাব, জনপ্রতি ভাড়া নিবে 10 টাকা করে। এই জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই জায়গায় কি একবার হলেও কি আপনারা গিয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভাই আমার মতো হারকিপটা বান্ধবীদের সাথে যান, তাহলে ভাই আপনাকে সারা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে।